রাজা পুরুরবাকে বরণ করলেন। সূচনা হলো মহাভারতের মহাকাব্যে। মহাভারতে সত্যবতীর হাতে গড়ে উঠেছিল বিরাট কুরকুল, আর দ্রৌপদীর ক্ষোভে ধ্বংস হলো সেই কুরকুল। কিন্তু কে এই দ্রৌপদী? পঞ্চ পাণ্ডব মহিষী নাকি যাজ্ঞসেনী? মহাভারতের নায়িকা, কিন্তু তার কোনো শৈশব নেই, কৈশোর নেই। জন্ম হতেই সে মনুষ্যম বিগ্রহম কৃত্য সমাদরম বর্ণিনী। যাজ্ঞসেনী দ্রৌপদী একজন নারী হলেও বীর্যে সে পুরুষ। তাকে শিখতে হয়েছিল যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, সমস্ত কলায় তিনি ছিলেন পারদর্শী। শ্রীকৃষ্ণ কখন এলেন? এই মাত্র সখী। আমার একটি প্রশ্নের উত্তর দেবে? কি সখী? ধর্ম কি? ধর্মের 5 আধার: জ্ঞান, ন্যায়, প্রেম, সমাপন, ভক্তি। এই 5টিকে একত্রে রাখাই ধর্মের পথ চলা। গিরিধারী হাত কাটলো কিভাবে? সখী, তোমার কাপড়ের প্রতিটি সুতোর দাম আমি দেব। তুমি যখন আমাকে ডাকবে তোমার বিপদে, আমি তখনই তোমায় রক্ষা করতে আসবো। দ্রৌপদীর স্বয়ংবর সভায় একে একে যখন সমস্ত বীর যোদ্ধাগণ মাছের চোখে নিশানা লাগাতে ব্যর্থ, তখন এগিয়ে এলেন ব্রাহ্মণ রূপী অর্জুন।
তোমার জন্য ফুল নিয়ে এসেছি। যা এনেছো তা তোমাদের সবার মধ্যে ভাগ করে নাও। এই একটি কথার জন্য তাকে গ্রহণ করতে হলো 5 স্বামী। এখানে শেষ নয়, ছিল আরো লাঞ্ছনা। শুরু হলো পাশা খেলা। একে একে বান্ধবীরা সব হারলেন, এমনকি নিজেদেরও কল রেখে হেরে বসলেন। রমাশ্রী যুধিষ্ঠিরটা সব ধরে বসেছেন। ভাগ্নে, তবে একটি অমূল্য রত্ন এখনো যে বাকি, দ্রৌপদী। একা দ্রৌপদী, অপরদিকে সমস্ত হস্তিনাপুর। রাজি আছো? রাজি। জিতে গেছি ভাগ্নে। ভাই দুঃশাসন, যাও গিয়ে দাসী দ্রৌপদীকে চুলের মুঠি ধরে নিয়ে এসো।
সমস্ত স্ত্রী জাতির সম্মানের মৃতদেহ, সমস্ত স্ত্রী জাতির চোখের জল। আজ আমি অগ্নিমধ্য সমর্থিতা নই, আমি নিজেই আগুন। এই সভায় উপস্থিত সকল অধর্মী পাপীদের মৃত্যু, যে এই নগ্ন সভায় নগ্ন নৃত্য করবে। যারা আমার অপমান দেখে চুপ করে আনন্দ উপভোগ করেছ, তারা সব সময়ের জন্য চুপ হয়ে যাবে। আমার হরণ করা বস্ত্র সকলের মৃতদেহ ঢাকার জন্য ব্যবহার হবে। যুগ যুগ ধরে সকলের এই পাপীদের মৃত্যু স্মরণ রাখবে। আমি বিনাশ, আমি সকলের মৃত্যু, সমস্ত পাপীদের মৃত্যু, আমি বিনাশ। অসাধারণ, দুর্দান্ত